ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 3। সো লেকচার 1-এ আমরা গোল্ডেন রুলটা শিখেছি। লেকচার 2-তে আমরা গোল্ডেন রুল ব্যবহার করে সিঙ্গেল ত্রিকোণমিতিক অপারেটর কীভাবে সলভ করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা দেখব কিছুটা কমপ্লেক্স জিনিস। কিছুটা কমপ্লেক্স বলতে আমরা n ইন্টু π/2 প্লাস থিটা করেও যেতে পারতাম গোল্ডেন রুলে, অথবা মাইনাস থিটা করেও যেতে পারতাম। বাট এখন দেখব যে আমরা শুধুমাত্র চাইলেই প্লাস থিটা বা মাইনাস থিটা করে যেতে পারবো না, এর সাথে আমাদের অ্যাডিশনাল অনেক কিছু জড়িত। ওকে ফাইন, তো আমরা এগুলো করে আসছি 9-10-এ, সো এগুলো আমরা কম বেশি জানি, তো অতটা সময় আমি আসলে নিব না। তো আমাকে একটা ক্যালকুলেটর দাও। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করি এই জায়গায় দেখতে পাচ্ছি কোণে আমার কি আছে, একটা মাইনাস আছে। এই কাজটা আমাকে করতে হবে সবার আগে, এই কাজটা করতে হবে আমাকে সবার আগে। মাইনাস আছে, মাইনাসটা কি করতে হবে, যদি অ্যাবজর্ব করতে পারে তো করলো, না করলে মাইনাসটা সামনে চলে আসবে। সো এই কাজটা আমরা পরবর্তী লাইনে প্রথমে করব, অর্থাৎ সাইন 780 ডিগ্রি। বাই দ্য ওয়ে আমরা 4-এর 1 নম্বর অঙ্ক করতেছি। কজ 390 ডিগ্রি মাইনাস সাইন 330 ডিগ্রি ইন্টু কজ 300 ডিগ্রি, অর্থাৎ কজ ক্যান অ্যাবজর্ব দ্য মাইনাস অফ দ্য অ্যাঙ্গেল। ওকে, এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিকোণমিতিক কোণ কী কী আছে, সাইন 780, 390, 330, 300, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি এখানে কত আছে, 780। তা আমরা গত ক্লাসে কিছু জিনিস করছি, আমাদের মনে থাকার কথা, 720, তাই না? কত, 7 8 9 কত, 72। তাহলে 8 গুণ 90 যোগ 60, রাইট? আমি এটাকে এভাবে লিখতে পারি না, 8 গুণ 90, লিখো না, মানে আমি জাস্ট বুঝাই। আচ্ছা লিখো, লিখলেও এটা রাফ আকারে লিখো, রাফ আকারে লিখো, হ্যাঁ। 8 গুণ 90 প্লাস 60, এটাকে আমরা লিখতে পারি। তো এটাকে তো এভাবেও লেখা যায়, 9 9 81, মানে 810 বিয়োগ 30, তাই না? এটাকে এভাবেও লেখা যায়, 9 গুণ 9 90 বিয়োগ 30, তাহলেও এটা 780কেই রিপ্রেজেন্ট করছে, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে এই অংশটার কোণ। আমরা একটু ফাঁকা ফাঁকা দিয়ে এগুলো বুঝাই। আচ্ছা, তাহলে আমরা দুইটাই লিখলাম কেন স্যার? কারণ আমরা দুইটা লিখলাম এই কারণে, আমরা পুরো ক্যালকুলেশনটা একদম এটা মোস্ট প্রবাবলি এটা সবসময় জোড়ায় জোড়ায় থাকে, 4 6 8 এরকমভাবে থাকবে। যদি কোনোভাবে বিজোড় সংখ্যক অপারেটর থাকে, যদি কোনোভাবে বিজোড় সংখ্যক অপারেটর থাকে, তার মানে হচ্ছে কোনো একটার মান সরাসরি বসবে, অর্থাৎ 45 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি, এরকম কোনো কিছু একটা থাকবে যেটা সরাসরি বসে যাবে। এছাড়া সবসময় এটা জোড়ায় জোড়ায় থাকবে, কারণ জোড়ায় না থাকলে এটা মিলানো সম্ভব না, ঠিক আছে? ওকে, এখন তাহলে স্যার আমি এখানে কোনটা নিব, এটা কোনটা নিব এটা ডিসাইড করতে পারবো সবগুলো ভাঙলে, তারপরে, তার আগে ডিসাইড করা পসিবল না। তাহলে প্রত্যেকটা অঙ্ক করার সময় কি স্যার এভাবে দুইবার করে আমি প্রত্যেকটা জিনিস করে নিব? উত্তর হচ্ছে না, প্রত্যেকটার জন্য আমাকে দুইবার করে এরকম করতে হবে না। আমরা যখনই কয়েকটা অঙ্ক করে ফেলবো, আমাদের আইডিয়া হয়ে যাবে কোনটাকে আমরা কোনভাবে ভাঙব। কথা কি বুঝাতে পারছি? খেয়াল করি এদিকে। তাহলে এখানে কি আছে, 390, তো 390 4 নং 36, সরি হ্যাঁ 4 নং 36, রাইট? 360 যোগ 30, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 গুণ 90 যোগ 30, 4 গুণ 90 যোগ 30, এভাবেও লিখতে পারি। অথবা এটাকে আরেকভাবে লেখা যায়, 5 নং 45, তাহলে 5 গুণ 90 বিয়োগ 30, এভাবে সরি বিয়োগ 30, হ্যাঁ 5 গুণ 90, হ্যাঁ বিয়োগ কত, 60, ঠিক আছে? এভাবেও আমরা লিখতে পারি। এখন আমরা কিভাবে লিখবো এটা আসলে ডিপেন্ড করবে একদম সব শেষ হওয়ার পরে। আচ্ছা, এখন আছে আমাদের কি 330, তাহলে 330কে আমরা কিভাবে লিখতে পারি? 330কে আমরা লিখতে পারি হচ্ছে 4 ইন্টু 90 সেইম 360 মাইনাস 30, এভাবেও আমরা লিখতে পারি, রাইট?
অথবা আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না, 3 ইন্টু 90 অর্থাৎ 270 প্লাস 60, এটাও কি আমার 330কে রিপ্রেজেন্ট করে। ওকে, এরপরে আসতেছে 300টাকে ওই সেই আমরা এটাকে 4 ইন্টু 90 মাইনাস 60 আকারেও লিখতে পারি, অথবা 3 ইন্টু 90 প্লাস 30 আকারেও লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখন তাহলে কি চেক করব? আমরা চেক করব ফার্স্ট অফ অল, খেয়াল করি সবাই মনোযোগ দিই, এখানে আমরা প্রথম যে অংশগুলো লিখেছি 8 4 4 4, তার মানে এন এর মান সবগুলো কি জোর? তাহলে এন এর মান সবগুলো জোর হলে অপারেটর চেঞ্জ হচ্ছে না। তাহলে এইটা আসে সাইন 60 কস 30 সাইন 60 কস 30 আসে কিনা, এবং এইগুলোর মান আমার কাছে আছে কিনা, আমি কি এগুলোর মান জানি কিনা? জানি, এগুলোর সরাসরি মান আমার কাছে আছে। কিন্তু এখন যদি এই অঙ্কটা তো সহজ, এটা আমার কাছে সরাসরি মান আছে, এটা আমি এখন এই প্লাস ধরেও করতে পারবো, মাইনাস ধরেও করতে পারবো, অর্থাৎ এন এর মান জোর ধরেও আমি করতে পারবো, এন এর মান বিজোড় ধরেও করতে পারবো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে স্যার তাইলে আমাদের এই ডিসিশনটা আমরা কখন নিব? যখন এইখানে মনে করো আসবে 7.5, 7.5-এর কোনো এই সাইন 7.5-এর কোনো মান আমরা জানি 7.5 না, তো তখন কি হবে? তখন এর সাথে অ্যাডিশনালি আরেকটা, এটা যদি প্লাস থাকে আরেকটা মাইনাস আমাকে খুঁজে বের করতে হবে, নাহলে তো কাটাকাটি যাবে না। কারণ এই প্রত্যেকটা অঙ্কেরই অ্যান্সার কি 0 1 2 ব্লা এগুলোই। এটাকে এটা বইয়ে দেখো, বইতে কি বলছে? এটা সরল করো বলছে না, বা মান নির্ণয় করো। কি বলছে? মান নির্ণয় করো। তার মানে কি আমার অ্যান্সার কিসে আসবে? মানে আসবে, ত্রিকোণমিতিক রাশিতে তো আর আসবে না। তার মানে অবশ্যই আমাকে কি বের করতে হবে? রেজাল্ট বের করতে হবে। তাহলে আমরা কি বারবার বলতেছি যে এখন এই অঙ্কটার জন্য আমাকে হয়তো আমি জোরে রাখবো না বিজোরে রাখবো এই গবেষণায় আমাকে যেতে হচ্ছে না, কিন্তু এর ঠিক কয়েকটা অঙ্ক পরে, 2-3টা অঙ্ক পরেই আমাকে কিন্তু এই গবেষণাটা যেতে হবে, এবং এটা খুব ফাস্টার ওয়েতে যেতে হবে। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে আমরা এখান থেকে কি কি নিব? এটা 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 এটা, রাইট? অর্থাৎ জোর সংখ্যায় যে আমরা বিভক্ত করলাম সেই জিনিসটাকে আমরা নিব। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে সাইন 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইন্টু কজ 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস সাইন 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইন্টু কজ 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে গোল্ডেন রুলের রুল নাম্বার 1 অ্যাপ্লাই করা শেষ। এরপরে রুল নাম্বার 2 অনুযায়ী কোনো অপারেটর চেঞ্জ হবে না। 2 অনুযায়ী কোনো অপারেটর চেঞ্জ হবে না। আসি রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3 এর একদম শেষ অংশে আসি। রুল নাম্বার 3 এর থার্ড অপশানে আসি। থার্ড অপশান কি বলে? n ইন্টু π/2 প্লাস বা মাইনাস সম্পূর্ণটা কি হবে? ভ্যানিশ হবে। চিহ্নের বিষয় আছে, আসতেছি। চিহ্নের বিষয় আছে, আসতেছি। খেয়াল করি এদিকে। আমরা পরের লাইনে আগে 3 নাম্বার রুলের 3 নাম্বার পয়েন্ট যদি অ্যাপ্লাই করি, আমি যদি এভাবে লিখি একটু ফাঁকা ফাঁকা দিয়ে চিহ্নর জন্য জায়গা রেখে, সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি ইন্টু কস 60 ডিগ্রি, একটু ফাঁকা দিয়ে আমি লিখে ফেললাম। ভুল হয়েছে কোনো? একটু ফাঁকা দিয়ে লিখলাম, যদি কোনো চিহ্নের ব্যাপার থাকে তাহলে সেটা আমরা যেন লিখতে পারি এবং স্পষ্ট করে লিখতে পারি। ফাইন, এখন তাইলে আসি এই প্রথম অংশে, সাইন 780। তাহলে দেখো এনের জায়গায় কত আছে? 8। 4 দ্বারা ভাগ করো, 0। ভাগশেষ কত? ভাগশেষ কত? 0। 0 মানে কোথায়? OX। OX এর সাথে প্লাস মানে প্রথম ঘর, তার মানে চিহ্নের চেঞ্জ হবে না। আচ্ছা, 4। এখানে সবগুলাই দেখো তো, ভাগশেষ কত? 0। তাহলে প্লাস হইলে প্রথম ঘর, মাইনাস হইলে চতুর্থ ঘর। তাহলে এই দ্বিতীয় অপশানটাও কি হবে না? চেঞ্জ হবে না। বাট এটা মাইনাস হওয়ার কারণে এটা কোথায় চলে গেছে? চতুর্থ ঘরে। তাহলে চতুর্থ ঘরের অপারেটর কি এখানে আছে? নাই। তাহলে এই জায়গায় একটা মাইনাস আনি।
তারপর এই জায়গায় কি চতুর্থ ঘর অপারেটর কি আছে? আছে, চতুর্থ ঘরের অপারেটর কজ আছে, তাই এখানে কোনো চিহ্নের চেঞ্জ হবে না। 4 লাইনে অঙ্ক শেষ হয়। এটা হলো প্রথমে আর অঙ্কের লাইন। তারপর এই যে এটা হলো প্রথমে অঙ্কের লাইন, এটা তুমি ভাঙলা, এই তুমি রুলসগুলো অ্যাপ্লাই করলা, এরপরে মান বসাইলা, শেষ। তাহলে এটার অ্যান্সার কী দাঁড়ায়? sin 60 মানে হচ্ছে √3/2, cos 30 মানে হচ্ছে √3/2, মাইনাসে মাইনাসে প্লাস, sin 30 এর মানে হচ্ছে হাফ, cos 60 এর মানে হচ্ছে হাফ। তাহলে এটা কি দাঁড়ায়? গুণ করলে 3/4 প্লাস 1/4, লসাগু করলে 3 প্লাস 1/4, দ্যাট মিন্স 4/4 ইকুয়ালস টু 1। অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, তাহলে পরের অঙ্কটাতে সময় লাগবে না, পরেরটাও সেম। 4-এর 2 নম্বর, sin 420 ইন্টু cos 390 প্লাস cos -300 ইন্টু sin -330। দেখো বইয়ের সাথে একটু মিলাও, কারণ আমার বই কিন্তু আগের, তোমাদের সাথে মেলে কিনা এটা একটু চেক করো, নাম্বারের মানে ওরিয়েন্টেশনটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, প্রথমে এখানে কি কাজ করব? আগে কোণের মাইনাসের কাজ করব। কজ এই মাইনাসটা অ্যাবজর্ব করতে পারবে, সাইন পারবে না, এই মাইনাসটা এসে এই প্লাসকে কি করে ফেলবে? মাইনাস করে ফেলবে। ব্যাস এই কাজটুকু করি ফার্স্টে। তাহলে সাইন 420 ইন্টু কজ 390 মাইনাস কজ 300 ইন্টু সাইন 330। তোমরা চাইলে এই জায়গায়ও একবারে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে দিতে পারো, কেউ কি না করবে? আমি জাস্ট ভেঙে ভেঙে বোঝানোর জন্য এভাবে লিখতেছি। আমি যদি এই লাইনেও গোল্ডেন রুল একবারে লিখে দিতাম, গোল্ডেন রুলটা না লিখে অ্যাটলিস্ট কোনটা ভেঙে ফেলতাম, তাহলে তো সমস্যা ছিল না। ওকে, আগের বার অনেক স্লোলি এই জিনিসটা করছি। এখন তুমি বলো, এইটা ভাঙতে কি তোমার কি রাফ করা লাগবে? না তো। কত আছে বলো? 420। তাহলে 420কে কীভাবে লিখবো? 4 দিয়ে লিখি। তাহলে 4 ইন্টু 90 কত হয়? 360 যোগ 60 হয়ে গেছে 420 ইন্টু কজ 4 ইন্টু 90 360 প্লাস 30 মাইনাস কজ 4 ইন্টু 90 মাইনাস 60 ইন্টু সাইন 4 ইন্টু 90 মাইনাস 30। এটা কি সময় লাগছে? না। এখন আমরা কোনো সবগুলো দেখতেছি কি জোর। ফার্স্ট অফ অল সবগুলো দেখতেছি কি জোর, প্রথম জিনিস। তাহলে দ্বিতীয়ত আরও একটা জিনিস দেখতেছি, অপারেটর চেঞ্জ হবে না। আরও একটা জিনিস দেখতেছি, সবগুলো ভাগশেষ কত? 0। প্লাস হলে প্রথম ঘর, মাইনাস হলে চতুর্থ ঘর। আর কোনো কিছু ক্যালকুলেশনের দরকার আছে? তাহলে বলো, এখানে সাইন উইল বি সাইন 60 ডিগ্রি বসে গেল, একটু গ্যাপ দিয়ে কজ 30 ডিগ্রি বসে গেল, মাইনাস একটু গ্যাপ দিয়ে কজ 60 ডিগ্রি বসে গেল, ইন্টু একটু গ্যাপ দিয়ে সাইন 30 ডিগ্রি বসে গেল। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, এখন আসে চিহ্নের বিষয়। আমরা কি করছি? রুল নাম্বার 3 এর 3 নম্বর পয়েন্ট অ্যাপ্লাই করছি একটু জায়গাটাকে ছোট করার জন্য। এখন আসো চিহ্নের বিষয়। এটা প্রথম চতুর্ভাগ, চিহ্ন চেঞ্জ হবে না। এটা প্রথম চতুর্ভাগ, চিহ্ন চেঞ্জ হবে না। এটা চতুর্থ চতুর্ভাগ, চিহ্ন চেঞ্জ হবে না, কারণ কস কজই আছে। এইটা চতুর্থ চতুর্ভাগ, এটা চিহ্ন চেঞ্জ হবে কারণ অপারেটর নাই, তাহলে এই জায়গায় মাইনাস। স্লো থেকে কিভাবে আমরা ফাস্টার ক্যালকুলেশন করতে পারি? সাইন 60 ডিগ্রি মান বসানো, অঙ্ক শেষ। √3/2 আবারও সেম জিনিস কিনা, ইন্টু cos 30 ডিগ্রি। দেখো আগের অঙ্কটাই দেখো, √3/2 মাইনাসে মাইনাসে প্লাস হাফ, অ্যান্ড এটাও কত? হাফ। তাহলে বলো এটার অ্যান্সারও কত হবে? 1ই হবে কিনা? বুঝতে পারছি? এটার অ্যান্সার কি হবে? 1ই হবে, ওই আগেরটাই তো। ঠিক আছে, ওকে ফাইন। 4-এর 1-2 বুঝলাম। আচ্ছা, এরপরে আসি 4-এর
3 নাম্বার, 4-এর 3 নাম্বার এখান থেকে লিখি। 4-এর 3 নাম্বারে কি রয়েছে? সাইন 480 ডিগ্রি ইন্টু কজ 750 ডিগ্রি প্লাস কজ -660 ইন্টু সাইন -870, রাইট? ওকে, 9 ঘরের নামটা মনে থাকলেই তো হয়, রাইট? এখন এই জায়গায় কি মাইনাসের কাজ আগে আসছে না? যেমন এই কজ মাইনাসটা অ্যাবজর্ব করবে, এই সাইন করতে পারবে না, এই মাইনাসটা এসে কোথায় হিট করবে? এই প্লাসটাকে মাইনাস করে ফেলবে। ডান। এটা আর আমরা দ্বিতীয় লাইনে লিখবো না, এখন আর লিখবো না। তাহলে একই সাথে এটাকে কি করব? ভাঙবো, একই সাথে ভাঙবো। আছে কত? 480। তাহলে 5 নং 45 যোগ 30। আচ্ছা, তাহলে সাইন 5 ইন্টু 90 প্লাস 30 ইন্টু কজ 8 নং কত? 72। আচ্ছা, 8 ইন্টু 90 প্লাস 30। এরপরের চিহ্নটা কি হবে? মাইনাস। মাইনাস কি বুঝো নাই সোহাগ, বলো? আচ্ছা, cos 660 660, তাহলে 9 দিয়ে হিসাব করো। 6 নং 54, 7 নং কত? 63। তাইলেই তো হয়, তাই না? আচ্ছা, তাহলে cos 7 ইন্টু 90 প্লাস 30 ইন্টু সাইন 9 নং 81, রাইট? আচ্ছা, তাহলে 9 গুণ 9 মানে 90 প্লাস 60। একবারে চিহ্নের কাজও করলাম, গোল্ডেন রুলের রুল নাম্বার 1 অ্যাপ্লাই করলাম। বাট এখানে কথা হচ্ছে, এখানে সব কিন্তু জোর না, জোর বিজোর মিলে আছে। ফাইন, তাহলে আমরা রুল নাম্বার 2 অ্যাপ্লাই করি। রুল নাম্বার 2 অ্যাপ্লাই করলে এই সাইন হয়ে যাবে কজ, এই কজ হয়ে যাবে কজ, এই কজ হয়ে যাবে সাইন, এই সাইন হয়ে যাবে কজ। সরি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন কি সূক্ষ্মকোণটা তার সাথে বসবে? বসাই। 30 60 বসলো। আচ্ছা, বাই ডিফল্ট এখানে একটা মাইনাস ছিল, ফাইন, সেই মাইনাসটা বসাই। এখন এটা 5 4 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত? 1 মানে কোথায়? ও ওয়াই এর সাথে প্লাস করলাম, কত? কোন ঘর? 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরে অপারেটর আসছে, তাই চিহ্ন চেঞ্জ হবে না। এটা কত? 0 ভাগশেষ ও এক্স প্লাস 1 নম্বর ঘর, তাই চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে চিহ্ন চেঞ্জের ব্যাপার এইখানে নাই। আচ্ছা, এটা কত? 7। 7কে ভাগ করো, তাহলে কত হয়? 3 ভাগশেষ থাকে। 3 ভাগশেষ থাকে মানে কত? ও ওয়াই প্রাইম, নিচেরটা ও ওয়াই প্রাইমের সাথে প্লাস করছে, কোথায় চলে গেছি? 4 নম্বর ঘরের অপারেটর আছে, তাই চিহ্ন চেঞ্জ হবে না। এখানে কত আছে? 9 ভাগশেষ কত? 1 মানে ও ওয়াই প্লাস সামথিং, তার মানে কোথায় আছে? দ্বিতীয় ঘরে অপারেটর আছে, তাই চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এখানে কিন্তু এই অঙ্কে কিন্তু একটাও চিহ্ন চেঞ্জের কাজ হয় নাই। আচ্ছা, তাহলে cos 30 ডিগ্রির মান কত? √3/2, অ্যাগেইন √3/2, এটা কত? হাফ ইন্টু কত? হাফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3/4 মাইনাস 1/4, তার মানে 3 মাইনাস 1/4, তার মানে 2/4, তার মানে হাফ। অ্যান্সার। সো এই অঙ্কগুলো সরাসরি ডিগ্রিতে দেওয়া ছিল বিধায় আমাদের জন্য করাটা সোজা হয়েছে। বাট এই জিনিসটা রেডিয়ানে দেওয়া থাকলে আমাদের একটু রাফে যেতেই হবে, ক্যালকুলেটর ধরতেই হবে। কথা কি বুঝাতে পারছি? রেডিয়ানে দেওয়া, এরপরের অঙ্ক থেকে দেখো কিসে দেওয়া আছে? রেডিয়ানে দেওয়া আছে। সো আমাদেরকে ক্যালকুলেটর হাত দিতেই হবে। আচ্ছা, ফাইন। তাহলে 4-এর 4 নাম্বার, 4-এর 4 নাম্বার, সাইন স্কোয়ার π/4 প্লাস সাইন স্কোয়ার 3π/4
প্লাস সাইন স্কোয়ার 5π/4 প্লাস সাইন স্কোয়ার 7π/4। এটাও না ক্যালকুলেটর লাগে না কেন, তুমি এখন যদি একটু হিসাব করো দেখো, তোমার যদি 15 ঘরের নামটা মনে থাকে, এটা কত π/4 মানে কত 45, রাইট? 45, তাহলে এখানে কি আছে 3 × π/4, তাহলে 3 45 কত 135, ঠিক আছে? তারপরে কত 5 × 45, তাহলে 5 × 5 কত 250, তাহলে 250 থেকে 25 বাদ দাও, তাহলে এখানে কত থাকে 225। 7 × 45, তাহলে 5 × 7 কত 35, তাহলে সেখান থেকে কত 35 বাদ দাও, তাহলে এখানে কত থাকে 315। ডিপেন্ডস অন ইয়োর নামতা স্কিল। ছোটোবেলায় 1 2 তে বাপ মা শিখাইছিল, শেখেন নাই? 20 ঘর পর্যন্ত পারেন? একটা না, পারলে ভালো। আচ্ছা, যাই হোক, তাহলে এখন চিন্তা করো, এদিকে দেখো, মাথায় রাখো স্কোয়ারের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম অঙ্কতে স্কোয়ারের অঙ্কগুলো ম্যাক্সিমাম অঙ্ক সূত্রে যাবে। সূত্রে কীরকম? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু 1, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1। সূত্র জানি, এই ধরনের সূত্রেই সাধারণত যাবে। এটা যাবে কিনা জানি না, বাট এই ধরনের সূত্রেই যাওয়ার কথা। আচ্ছা, ভালো কথা। এখন আসো আমরা এই অঙ্কটাতে কি করব। দেখতে পাচ্ছি সবগুলো স্কোয়ার আছে এবং এখানে 45 আছে। এটা সরাসরি মান আমরা হয়তো জানি, কিন্তু এটা সরাসরি বসাইলে বাকি 3টা বিজোড় হয়ে যায়, আমরা সেই কাজ করব না। তাহলে আমরা এখন এই 135টাকে নিয়ে চিন্তা করি। 135টাকে দুইভাবে লেখা যায়। এবার আসো, দুইভাবে লেখা যায়, 90 + 45, অর্থাৎ 1 × 90 + 45 এভাবে লেখা যায়, অথবা 2 × 90 - 45 এভাবেও লেখা যায়। তাহলে এখন কোনভাবে লিখব? যদি 1 গুণ দিয়ে লিখি তাহলে সাইন স্কোয়ারটা হয়ে যাবে কি কজ স্কোয়ার, বা 2 গুণ দিয়ে যদি লিখি তাহলে সাইন স্কোয়ারটা কিসে থাকবে? সাইন স্কোয়ারই থাকবে। এখন এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা এটা চেঞ্জ করবো কি না, মানে অঙ্কের প্রয়োজনে। সিমিলারলি আমরা যদি দ্বিতীয় অংশটায় দেখি 2 to 5, 2 to 5কে আমরা এভাবে লিখতে পারি 1 মানে 2 × 90 অর্থাৎ 180 + 45 লিখতে পারি কিনা? 145। আর এটাকে কিভাবে লেখা যায়? 3 × 90 - 45 অর্থাৎ 270 - 45 আমার 225ই আসে। কথা কি বুঝতে পারছি? সিমিলারলি 315টাকে আমরা এভাবে লিখতে পারি যে 3 × 90 + 45 অথবা 4 × 90 - 45। এখন কোশ্চেন হচ্ছে স্যার কোনটাতে যাব? সিম্পল, তুমি দেখো বোর্ডের দিকে তাকাই সবাই। আমি যদি সবসময় মাথায় রাখবো 4টা 6টা যে কয়টা অপারেটর থাকুক না কেন, আমি যেভাবে শিখাই সেটা একটু মাথায় রাখো, যে সূক্ষ্মকোণের যে সবচেয়ে ছোট কোণ, সূক্ষ্মকোণ না, সবচেয়ে ছোট যে কোণটা আছে, সবচেয়ে ছোট কোণটা যেটা আছে, ছোট কোণটা সূক্ষ্মকোণও হইতে পারে। আবার অনেকগুলো স্থূলকোণের মধ্যে সবচেয়ে ছোট যে স্থূলকোণটা, সেই কোণটাকে আমরা সাধারণত অঙ্কটাকে ওই কোণটাকে চেঞ্জ করি না। করলে করা যাবে না তা না, অবশ্যই করা যাবে। সাধারণত আমি চেঞ্জ করি না। কেন? একটা অপারেটরও যদি আমি গোল্ডেন রুলে অ্যাপ্লাই করার সংখ্যা কাউন্ট কমাইতে পারি, আমার জন্য টাইম সেভ হলো না, সেটাই। সো 45কে আমি ধরবো না। 45কে যদি আমি না ধরি তাহলে সাইন স্কোয়ার উইল বি সাইন স্কোয়ার। দ্বিতীয় যে সাইন স্কোয়ার আছে, আমি যদি এটাকে এই 1 × 90 অ্যাপ্লাই করি তাহলে সাইন স্কোয়ারটা কী হয়ে যাবে? এবং এই সাইন কজ স্কোয়ার কত থাকবে? 45ই থাকবে। তাহলে এটা কিসে পড়ে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সূত্রে পড়ে যায় কিনা? ওকে। তৃতীয়টাকে যদি আমি 2 × 90-তে রাখি তাহলে এটা সাইন স্কোয়ারই থাকবে, ইয়েস অর নো? কিন্তু 4 নাম্বারটাকে আমি কি এখন 4 নাম্বারটাকে যদি 4 × 90 লিখি তাহলে কি অঙ্ক মিলবে? না। কেন? তাহলে সাইন স্কোয়ারই থেকে যাচ্ছে। অবশ্যই আমাকে এটাকে 3 × 90 নিতে হবে, অথবা ভাইস ভার্সা। তার মানে ভাইস ভার্সা মানে কি? যদি এখানে 2 নেই তাহলে এখানে 3 নিতে হবে, অথবা এখানে 3 নিলে এখানে 4 নিতে হবে। এইখান থেকে আসতেছে কানেকশনের বিষয়টা, যেখানে যদি 3 নেই এই সাইন স্কোয়ারটা কী হয়ে যাবে? কজ স্কোয়ার। আর তাহলে এখানে 4 নেওয়াটা বাধ্যতামূলক, তাহলে এই সাইন স্কোয়ারটা সাইন স্কোয়ারে থেকে যাবে। তাহলে দিন শেষে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মিলল। কথাটা কি বুঝতে পারছি? ওকে স্যার। তাহলে যদি বুঝতে পারি তাহলে পরবর্তী লাইনটা কি হবে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এইখানে একটা ফ্যাক্ট হচ্ছে
স্কোয়ারের অঙ্কে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা এই কথাটার মানে কি? সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে গোল্ডেন রুলের কারণে যদি কোনো কারণে এখানে মাইনাস আসেও, তাহলে সেই মাইনাসটাও কি হয়ে যাবে? প্লাসই হয়ে যাবে, কারণ স্কোয়ারটা কি টোটালটার উপরে। স্কোয়ারটা কার উপরে? টোটালটার উপরে। খেয়াল করো, আমি এই লাইন থেকে বুঝাই। দেখো এখন আমরা এটাকে কি লিখতে পারি? সাইন স্কোয়ার পাই বাই 4। দ্বিতীয় অংশটাকে কিভাবে লিখতেছে দেখো, সাইন 1 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, অর্থাৎ 1 ইন্টু 90 45। এখন হোল স্কোয়ারটা কোথায়? সবার উপরে। এখন যদি কোনো কারণে প্লাস বা মাইনাস আসে, তা কোথায় আসবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। কোথায় আসবে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবশ্যই আসবে, বাট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। কিন্তু বাইরে স্কোয়ার থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে। এই জন্য স্কোয়ারের অঙ্কে মাইনাস আসবে, কিন্তু মাইনাসের ইফেক্ট অ্যান্সারে থাকবে না। বুঝতে পারছি? মাইনাসের ইফেক্ট কোথায় থাকবে না? ওকে ফাইন। তাহলে আসো তৃতীয়টায়, সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4, এটাও হোল স্কোয়ার আমরা দিয়ে রাখলাম। লাস্ট সাইন 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4 হোল স্কোয়ার দিয়ে রাখলাম। এখন প্রথম অংশতে কোনো চেঞ্জ নাই, ফাইন পাই বাই 4। সাইনের কারণ 1-এর কারণে সাইন উইল বি কজ, পাই বাই 4 বসে যাবে, এবং এটা দ্বিতীয় চতুর্ভাগ, অপারেটর উপস্থিত, তাই কোনো চিহ্নের চেঞ্জ হবে না, হোল স্কোয়ার বসলো, কথার কথা। আচ্ছা, প্লাস 2-এর কারণে সাইন উইল বি, সাইন কত নম্বর ঘর? 3 নম্বর ঘর, অপারেটর এখানে নাই, তাই এখানে কি আসবে? মাইনাস আসবে। তাহলে মাইনাস সাইন পাই বাই 4 হোল স্কোয়ার, প্লাস 3-এর কারণে সাইন উইল বি কজ, পাই বাই 4 বসবে, এবং কত নম্বর ঘর? 4-এর অপারেটর আছে নাই, মাইনাস বসবে, হোল স্কোয়ার। ঠিক আছে, অলরেডি আমরা আরেক লাইন যদি করি এখানে, বুঝতেই পারতেছে এটার অ্যান্সার কত হবে বলো? 2। সো আরেকটা লাইন আমরা যদি লিখি, মাইনাসগুলোকে আমরা সরায়া দিয়ে এভাবে যদি লিখি, তাহলে আমরা 2টা সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটার অঙ্ক পেলাম। তাহলে এটা কি চলে আসে? 1 + 1 = 2 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে ফাইন। তাহলে 4-এর 4 শেষ। আসো 4-এর 5 দরকার আছে, কারণ তুমি এই যে বললাম আমি ফার্স্টে, তুমি একটু বড় করে করো। তুমি যদি এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখো, কেউ তোমার কিছু বলবে না, কিন্তু তুমি যে এই লাইন থেকে এফিসিয়েন্টলি এই লাইনে আসতে পারবা, এটা তুমি নিজে শিওর কিনা আগে। সবার জন্য একই কথা প্রযোজ্য। তুমি প্র্যাকটিস করতে করতে যদি এই লাইনটা স্কিপ করতে পারো, এখানে একটা জিনিস বলি আমরা, যে ধরো তুমি 6-এ 7-এ থাকতে যখন অঙ্ক করছো, তখন ওই যে পক্ষান্তর করছো, ওইটাও সাইড নোট আকারে দিছো। 2 দ্বারা গুণ করছো, 2 দ্বারা ভাগ করছো, ওইটাও কি সাইড নোট আকারে দিছো কিনা? কেন দিছো? আর সেটা তুমি এখন লিখলে আরও আমরা তোমার মার্ক কাটবো। তুমি যদি এখন পক্ষান্তর করো আর যদি লিখো সাইডে পক্ষান্তর করে, তোমার কি মার্ক রাখা হবে? কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সাইড নোটেই অঙ্ক, যেমন বাস্তব সংখ্যা, ওইটা অঙ্কটাই সাইড নোটে। ঠিক আছে, সো ব্যাপারটা কি, আমরা আস্তে আস্তে কি সামনে যাচ্ছি। অঙ্কের লেন্থ মানে যেগুলো আগে অনেক ইলাবোরেট করে আসছি, সিম্পল একটা ক্যালকুলেশন ইলাবোরেট করে আসছে, এখন আমি যদি নির্ভুলভাবে 2 লাইন কমায়া যদি করতে পারি এবং টিচারের বোধগম্য যদি হয়, তাহলে 2 লাইন কমাবো আমি, কারণ আমার সময় কম, পরীক্ষার সময় কম, কিন্তু আবার টিচারের বোধগম্য হইতে হবে যে হ্যাঁ সে এই যেমন এই লাইনটা স্কিপ করলে তোমাকে বাংলাদেশে কোনো, কেন পৃথিবীর কোনো টিচার কিছু বলবে না, কিন্তু তুমি আগে নিজে শিওর হও যে তুমি এখানে এটা বুঝে করছো কিনা। ঠিক আছে, এই অঙ্কটাই যদি স্কোয়ার না থাকে, তুমি চিন্তা করো এই অঙ্কটায় স্কোয়ার নাই, তুমি এই ফরম্যাটে আগাইছো, অঙ্ক কি রেজাল্ট আসবে বলো তো? সাইন পাই বাই 4 কস পাই বাই 4 সাইন পাই বাই 4 কস পাই বাই 4, হ্যাঁ পাই বাই 4 দেখে রেজাল্ট আসবে, পাই বাই 4-এর সরাসরি ভ্যালু আছে দেখে রেজাল্ট আসবে, বাট পাই বাই 4 না হয় ওই যে বললাম যে 5 পাই বাই 2 বা এরকম টাইপের কিছু একটা রইলো, যেটার মান আসে ধরো 19.5,
এরকম কিছু একটা, তখন কি রেজাল্ট আসবে না, তখন তোমাকে এই প্লাসের সাথে এইটা মাইনাস, এই প্লাসের সাথে এটা মাইনাসে কাটাকাটি করাইতে হবে। যেমন এখানে বর্গ থাকার কারণে আমরা যে অ্যাপ্রোচে আগাইছি, সাইন আমরা জানি বর্গ থাকলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, অথবা কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এই 3 সূত্রে ফালাইতেই হবে আমাকে, অন্য কোনো দিকে আমি যেতেই পারবো না, কারণ আমার এই বেসিক সূত্র 3টা আর নাই, তাহলে আমি অন্য কোনো দিকে যাবো কীভাবে। কিন্তু যদি স্কোয়ার না থাকে তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে প্লাস মাইনাস একই অপারেটর প্লাস মাইনাস করা যায় কিনা, এর পরের অঙ্কতেই আমরা দেখব সেটা। আচ্ছা, 4 করলাম আমরা, 4-এর 5 নাম্বার দেখো, 4-এর 5 নাম্বার কতবার বোর্ড পরীক্ষায় আসছে, সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস সাইন স্কোয়ার 8π/7 প্লাস সাইন স্কোয়ার 9π/14। ফার্স্ট অফ অল দেখতেছি স্কোয়ার আছে, তাহলে অবশ্যই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারে যাইতেই হবে। সেকেন্ড অফ অল আরেকটা জিনিস ফাইন্ড আউট করলাম, দেখো 2টার নিচে আছে 7, 2টার নিচে আছে 14, ঠিক আছে, তাহলে কোনো না কোনোভাবে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, ঠিক আছে। এখনও আমরা কিন্তু কোনগুলো জানি না, এটা হবে একটা আনুমানিক আইডিয়া করলাম, নাও হইতে পারে। প্রথম দেখায় এটাকে আমরা আনুমানিক একটা আইডিয়া করলাম, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের বিষয়টা এবং কোণের বিষয়টা। এখন আসো এই কোণগুলো কি পড়ে বোঝা যাচ্ছে এটা কত ডিগ্রি? না, তাহলে আমার ক্যালকুলেটরে যেতে হবে। তাহলে প্রথমটা কত, 180/7, দেখো কত আসতেছে, দশমিকে আসলাম কি না, রাইট 25.71, এই যে দশমিকে চলে আসলাম 25.71। তারপর কত আছে 5π/14, দেখো এইটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি বের আসছে, তাহলে এইটুকু বোঝা উচিত পরীক্ষায় কি আসবে, কথা কি বুঝাতে পারছি? 5π/14, 5 × 180/14, তাহলে 64.28, দেখো 28-এর পরে কত আছে 5, তাই মিলানোর জন্য আমি এখানে 29 লিখি, কারণ এই যে দেখো 0.29 আর 0.71 মিলে কত হবে, 100 মানে কি আমার একটা কোণ বাড়লো, একটা এইদিকে বাড়লো, ওকে ফাইন। এরপর আছে 8π/7, 8 × 100 180/7 কত আসে দেখো 205.71, রাইট। আচ্ছা, এরপরে 9 × 180/14, তাহলে কত আসে 115.71, ঠিক আছে। এখন তাইলে আমরা কিভাবে করব, রাইট। আচ্ছা দেখো এটা কত আছে 25.71, তাহলে আমরা যেহেতু একটু আগে বললাম কি 4টা কোণ বা 6টা কোণ বা 8টা কোণের মধ্যে সবচেয়ে ছোট কোণটাকে আমরা চেঞ্জ না করি, চেঞ্জ করেও করতে পারবো, চেঞ্জ না করি, একটা কমলো, ফাইন, তাহলে এটার দিকে তাকাইলাম না, আসি এইটার দিকে। এইটাকে আমি 90-25.71 লেখা ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা? আমি কি এটাকে 180 প্লাস বা 180 মাইনাসে লিখতে পারতেছি? এটা আমার লেখার উপায় আছে কোনটা? একটাই, গোল্ডেন রুল আকারে একভাবেই আমি লিখতে পারি 1 × 90 - 25.71। এখন ক্যালকুলেটারে দেখো 90-25.71 এটা আসে কিনা, কারণ আমার তো এটার সাথে মিলাইতেই হবে, আমার এটার সাথে কি করতে হবে। এখন স্যার আমার এমন একটা অঙ্ক আসলো, স্যার এই জায়গায় আসছে 36.275, কথার কথা, সূক্ষ্ম কোণে স্যার এরকম আসছে 36.275, অঙ্কতে স্যার কোথাও 36.275 নাই, সেটা আমরা রেডিয়ানে বানাইতে পারি, যে কোনো কোণকে আমরা রেডিয়ানে বানাইতে পারি। ডিগ্রি টু রেডিয়ান আমরা শিখি নাই, শিখছি তো 6.1-এ, যে কোনো কোণকে আমরা রেডিয়ানে বানাইতে পারবো, কথা কি বুঝাতে পারছি? ফাইন। এখন কত আছে এখানে 205, তাহলে তুমি এখন বলো এইটা কি আছে সাইন স্কোয়ার, এটা চেঞ্জ হবে না, বাট এই 1-এর কারণে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে কজ স্কোয়ার। তাহলে এই একটা সেট চলে গেল, তাহলে পরেরটা নিয়ে আর একটা সেট বানাবো আমি। এখানে কত আছে 205.71,
71। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি খেয়াল করো, 180 যোগ 25.71। 180 মানে তো বুঝতেছি 2 × 90, তাহলে এইটা চেঞ্জ হবে না, তাহলে মাস্ট বি লাস্টেরটাকে চেঞ্জ করতেই হবে, চেঞ্জ না করলে অঙ্ক মিলবে না। চেঞ্জ করা মানে কি, এনের মান বিজোড় হইতে হবে। কত আছে এখানে 115, তাহলে অবশ্যই এটা কি 1 × 90 প্লাস 25.71। তাহলে প্রথম দেখায় আমাদের যে জিনিসটা খেয়াল হয়েছিল যে এটার সাথে, এই প্রথমটার সাথে π/7 সাথে 8π/7কে মিলাবো, মিলছে কি না, মিলে নাই। কেন, কি হয়েছে, এটার সাথে এটা মিলছে এবং এটার সাথে এটা মিলছে, তাই নয় কি? এটা sin স্কয়ার, এটা cos স্কয়ার, এটা sin স্কয়ার, এটা cos স্কয়ার, উপরের নিয়ম কি মিললো? কথাটা কি আমি বুঝাইতে পারছি? এখন তুমি তাহলে স্যার আমি কি কোশ্চেন দেখে ফার্স্টে কোনো একটা অ্যাজাম্পশন করব না? অবশ্যই করব। তোমার অঙ্ক করতে করতে এক্সপিরিয়েন্স এরকম হয়ে যাবে, তুমি প্রথম অ্যাজাম্পশনেই অঙ্ক মিলিয়ে ফেলবা। এখন এই সময়টা কখন আসবে তোমার স্কিলের উপর ডিপেন্ড করতেছে, তুমি একটা অঙ্ক কতবার প্র্যাকটিস করতেছো। এখন তুমি যদি চিন্তা করো স্যারেরা এখানে বসে করতেছি, বাসায় যে একবার হয়তো করতেছে, নোট করতেছি, ডান, ইম্পসিবল স্যার এই স্কিল পাওয়া যে কোনো চ্যাপ্টারের জন্য। তুমি মনে করো ম্যাট্রিক্স করে আসছো বা সরলরেখার 3.1 করে আসছো, ওইটা আমরা রিভিশন যদি দেইও তাও হচ্ছে আগামী বছর। কথা সত্য না মিথ্যা? আগামী বছর যদি রিভিশন দেওয়ার সময় পাই, তাহলে এখন তুমি যদি আর 2 মাস পরে তোমাকে আমি বলি ম্যাট্রিক্সের গুণটা করে দাও তো 2টা ম্যাট্রিক্সের, তুমি পারবা? ঠিক আছে। সো এখন ডিপেন্ড করে যে তুমি কতটা এফিসিয়েন্টলি অঙ্ক পারতেছো, তোমার প্র্যাকটিসে রাখতেছো কিনা। এই জন্য আমি সবসময় বলি প্রতি সপ্তাহে একটা দিন রাখবা, হতে পারে বৃহস্পতিবার, হতে পারে শুক্রবার, যে কোনো একটা দিন তোমার ফ্লেক্সিবল, যে কোনো একটা দিন। ওই দিনে কি করবা, গত এক সপ্তাহে যা শিখছো এটা রিভিশন দিবা, ঠিক আছে? বা তুমি মনে করো গত এক সপ্তাহে যা শিখছো খুব ভালোভাবে পারো, গত 1 মাসেরটা রিভিশন দাও। হ্যাঁ, তার মানে এই না যে স্যার 1 মাসেরটা কি একদিনে রিভিশন দেওয়া যায় না, তো সেটা বলি নেই। তুমি মনে করো ফিজিক্সের এখন ভেক্টর শিখতেছো, তাই তো ভেক্টর যতটুকু শিখছো সেইটাই তুমি আগামী বৃহস্পতিবার বা শুক্রবার রিভিশন দাও, ঠিক আছে? তুমি নেক্সট বৃহস্পতিবার তো আর ভেক্টর রিভিশন দিচ্ছ না, হয়েছে তো একবার। তুমি নেক্সট বৃহস্পতিবার কেমিস্ট্রি কিছু একটা রিভিশন দাও, একটা পুরো ডে লং। তার নেক্সট বৃহস্পতিবার ম্যাথটা ধরো। আমি কি বুঝাতে পারছি? তোমার ভেক্টর তো একবার রিভিশন দিছো, ওইটা তো আর মাসখানেকের মধ্যে লাগতেছে না, তুমি তো প্রতি সপ্তাহে ভেক্টর রিভিশন দিচ্ছ না। কথা কি বুঝাতে পারছি? সো এইভাবে কিন্তু রিভিশনটা প্রতি সপ্তাহে একটা দিন, আমার এই কথাটা মেনে চলো। প্রতি সপ্তাহে তোমাদের 2টা দিন, যদি আমি ধরে নিই কলেজ খোলা, কলেজ ফুল ক্লাস যখন হবে, তাও কিন্তু তুমি 2টা দিন ফুল কলেজ টাইম থেকে গ্যাপ পাচ্ছ, তাহলে অ্যাটলিস্ট একটা দিন ডে লং, একদম সকাল থেকে রাত পর্যন্ত তুমি একটা দিন রিভিশন ডে হিসেবে রাখা উচিত এবং রাখাটা তোমার কর্তব্য, ঠিক আছে? ওকে ফাইন, অঙ্কতে ব্যাক করি। তাহলে এটা যা বোঝানোর আমার বোঝানো হয়ে গেছে, এখন আমরা শুধু লিখব। তাহলে এটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার π/7, এটাকে ধরবো না, প্লাস সাইন 1 × 90 অর্থাৎ 1 × π/2 মাইনাস 25.71। তাহলে 25.71 মানে কে, π/7। 25.71 মানে হচ্ছে কি π/7 হোল স্কোয়ার, প্লাস থার্ড 180, তাহলে সাইন 2 × π/2 প্লাস 25.71, তার মানে π/7, তো টোটালটার উপরে স্কোয়ার, প্লাস লাস্ট এলিমেন্ট সাইন 1 × π/2 প্লাস π/7, টোটালটার উপরে স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার π/7 প্লাস 1 এর কারণে সাইন উইল বি কজ, π/7 বসবে 90 ডিগ্রি বিয়োগ সামথিং, তার মানে প্রথম চতুর্ভাগ, তাই চিহ্নের পরিবর্তন হলো না, হোল স্কোয়ার, প্লাস 2 এর কারণে সাইন উইল বি সাইন, π/7 বসবে এবং এটা তৃতীয় চতুর্ভাগে বসে, তাই তৃতীয় চতুর্ভাগে অপারেটর এখানে নাই, তাই এখানে একটা মাইনাস, তার উপরে হোল স্কোয়ার, প্লাস লাস্ট এলিমেন্ট 1 এর কারণে সাইন উইল বি কজ, π/7 বসবে
এবং দ্বিতীয় চতুর্ভাগের এখানে অপারেটর উপস্থিত, তাই এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সো বুঝতেই পারতেছে অ্যান্সার 2, অর্থাৎ সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7 প্লাস অ্যাগেইন সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কজ স্কোয়ার পাই বাই 7, তাহলে 1 + 1 = 2 অ্যান্সার। সো আমি একটা না 5টা অঙ্ক করালাম, এখন 6 নম্বর অঙ্কটা তোমরা করে দাও। সেম অঙ্ক 6 নম্বর অঙ্কটা করে দাও। 6, 4-এর 6, ক্যালকুলেটর নাও। আচ্ছা, 4-এর 7 নম্বরটা দেখি। দেখো এতক্ষণ পর্যন্ত স্কোয়ারের অঙ্কে তোমরা কি মিলাইছো? সাইন স্কোয়ার কজ স্কোয়ার। এই অঙ্কটার দিকে তাকাও, কি কি আছে? সেক স্কোয়ার 2টা আছে, কট স্কোয়ার 2টা আছে। তুমি বলো এটার অঙ্কের সূত্র কি? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। এইটা যাওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে আমার? আমি শত চেষ্টা করলেও মান বসায় এটার কোনো রেজাল্ট বের করতে পারবো না। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে এটা কিভাবে করব? খেয়াল করো, আমরা এইটা বুঝতেছি এখানে কি আছে? সেক স্কোয়ার। এই বোর্ডের দিকে তাকাই, এটাও কি সেক স্কোয়ার, এটাও কি? তাহলে এই দুইটার একটাও চেঞ্জ হবে না, হবে না। এইটা কট স্কোয়ার, এটাও কি? এই দুইটাকে চেঞ্জ করতেই হবে। তাহলে কট ট্যান হবে কখন? এন এর মান বিজোড় থাকলে। তাহলে এই দুইটার ক্ষেত্রে এন এর মান বিজোড় করাই লাগবে, এবং এই দুইটার ক্ষেত্রে এন এর মান জোর করাই লাগবে। কথাটা কি বুঝতে পারতেছি? সো ক্যালকুলেটরটা দাও। আচ্ছা, তাহলে এখন বলো এই 14 পাই বাই 17, 14 × 180 ডিভাইডেড বাই 17 কত আসছে? 148.23। 1 ভুল লিখছি? 14 × 180 ডিভাইডেড বাই 17, না ঠিকই তো আছে। ও আচ্ছা, 235। আচ্ছা হ্যাঁ, সেটা ভালো কথা বলছো। তো 235-এর কারণে এটা 24 লেখা উচিত। আচ্ছা, লেখা উচিত কিনা এটা আসলে পরেরটা দিয়ে বুঝবো। 39 × 180 ডিভাইডেড বাই 17, তাহলে এখানে আসতেছে 412.94। দেখো এটাতে কোনোটাই মিলবে না। আচ্ছা, তারপরে দেখো 41.180 ডিভাইডেড বাই 34, তাহলে এখানে আসতেছে 217.05 বা 058, তাহলে এটা 06 লেখা যায়। আচ্ছা, এরপরে 23 × 180 ডিভাইডেড বাই 34, তাহলে আমরা এখানে পাচ্ছি 121.76। তাহলে দেখো এক তো কোনো ডিগ্রিতে মিলতেছেই না, এটা যে প্লাস মাইনাস আকারে লিখবো তারও তো কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে এইটাতে কিভাবে লিখবো বলো? বোর্ডে তাকাই, এইটাকে এই সেক স্কোয়ার এবং এই সেক স্কোয়ার এই দুইটাকেই সেকে রাখতে হবে কিনা? তাহলে এই জায়গায় 180 আর এই জায়গায় 360। 180 কারণ এটা কত আছে? 148। তাহলে এখানে অবশ্যই আমাকে 180 বিয়োগ সামথিং দিতে হবে, কত এখনও জানি না। এবং এই জায়গাটায় আগে এটা ডিসাইড করি, এটা কত আছে? 412। তাইলে এটাকে অবশ্যই আমার 360-এর সাথে প্লাস করে কিছু একটা লিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আছে? আচ্ছা, আসো এইটাই 217। এটা আমরা 180 দিয়েও যাইতে পারি, কিন্তু এখানে 270 বিয়োগ দেওয়া ছাড়া আমাদের কাছে কিন্তু কোনো উপায় নাই। কত বিয়োগ দেবো জানি না। সিমিলারলি এইটা, এখানেও আমাকে এটাকে যেহেতু আমাকে চেঞ্জ করতে হবে, তাহলে এখানেও আমার 90 প্লাস দেওয়া ছাড়াও কোনো উপায় নাই। এইটা কি বুঝতে পারছি? তাহলে এখন সিম্পল চিন্তা করো, 180 থেকে এটা বিয়োগ দাও। 180 বিয়োগ 148.24 কত আসে? 31.76। এখন প্রশ্ন স্যার 31.76 তো নাই, বানাবো। আচ্ছা, এরপরে কত আছে? এটা 360। তাহলে 412.96 থেকে 360 যদি বাদ দেই, তাহলে এখানে কত আসে? 52.76।
96। এরপরেরটা 270, 270 বিয়োগ 217.06 কত আসতেছে? 52.94। ওকে, তারপরে কত আছে? 90। আচ্ছা, তাহলে 121.76 থেকে 90 যদি বাদ দেই তাহলে এখানে কত আসে? 31.76। এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা 94 হবে। তাহলে এখন দেখো, আমরা এখন বুঝতেছি এইখানের এই সেক স্কোয়ারের সাথে এখানে কত আসবে রেজাল্ট? 31.76। রেডিয়ানে কত জানি না, পরে জানবো। তাহলে এটার সাথে কে এসে মিলবে? এটা, আর এটার সাথে এটা। তাহলে এখন আসো 31.76। স্যার এটাকে রেডিয়ানে লিখবো কীভাবে? হ্যাঁ, মানে কিভাবে লিখবো? র্যান্ডম বললেই তো হবে না, কিভাবে লিখবো? সাধারণত ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যায় বলো? π/180 দ্বারা গুণ করে তো। আচ্ছা ফাইন, এই 31.76 গুণ π/180 দিব না? এখন যাদের ইএস প্লাস ক্যালকুলেটর আছে তাদের কথা ভিন্ন, আর যাদের এমএস ক্যালকুলেটর তাদের কথা ভিন্ন। কেন? কারণ পাই তো আমার পাই তো থাকবেই, পাইয়ের মান তো আর আমি এখানে বসাবো না। পাইয়ের মান কি বসাবো? এই 31.76কে আমি ভাগ দিব কত দ্বারা? 180 দ্বারা। তাহলেই আমার ইএস প্লাস ক্যালকুলেটরে এটা একটা ভগ্নাংশ চলে আসবে। 31.76 ডিভাইডেড বাই 180, তাহলেই দেখো আমার কত চলে আসছে? 397/2250। 397/2250। তার মানে আমার এই ব্যাপারটা কি আসবে? এরকম 397 পাই ডিভাইডেড বাই 2250। কথা কি বুঝতে পারছি? এইটাই আসবে কি না? এটাই হচ্ছে এই 31.76-এর রেডিয়ান মান। আর একটা মান লাগবে, কত সেটা? 52.94 π/180। তাহলে সিমিলারলি 52.94কে আমরা কী করবো? 180 দ্বারা ভাগ করবো। 52.94 ডিভাইডেড বাই 180 কত আসলো? 2647 π/180। এটা আসলো আমার 52.94-এর রেডিয়ানের মান। বুঝাতে পারছি? বলো কি ভুল হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি। ওকে, তাহলে এখন এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, একটু আগে আমরা কি বলছিলাম যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে চেষ্টা করব সবচেয়ে ছোট কোণটাকে চেঞ্জ না করার। কিন্তু এই অঙ্কটাতে দেখো 4টা কোণই আমি চেঞ্জ করতে বাধ্য, আমার হাতে ওই অপশানটা নাই। কথা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে এখানে 180 বিয়োগ এটা কীভাবে লিখব? সেক 2 ইন্টু π/2 মাইনাস 31.76-এর জায়গায় কী বসবে? 397 π/2250 এই টোটালটার উপরে স্কোয়ার মাইনাস সেক 4 ইন্টু π/2 প্লাস 2647 π/180 কেন আছে? হ্যাঁ 9000, ভুল হয়েছে, এটা 9000। অঙ্কটা করো স্যার। 9000 টোটালটার উপরে স্কোয়ার। এই গেল দুইটা এলিমেন্ট। 3 নাম্বারটা এখানে লিখতেছি, প্লাস কট আছে, তাহলে কট এখানে 3 ইন্টু π/2 মাইনাস 2647 π/9000 হোল স্কোয়ার প্লাস মাইনাস। ওকে, তাহলে এখানে আমাদের কট 1 ইন্টু π/2 প্লাস 397 π
পাই বাই 2250 টোটালটার উপরে স্কোয়ার। এখানে এই দুইটা জিনিসকে বড় বড় মনে হইলেও এই দুইটাকে খুব বেশি ইফেক্ট করতেছে আমার অঙ্কতে। জাস্ট এটা নির্ণয় করলাম এবং বসাইলাম, নির্ভুলভাবে বসাতে পারলেই হলো। এখন সেক 2 এর কারণে সেক উইল বি সেক, এবং এখানের এই কোণটা 397 পাই বাই 2250 সরাসরি বসে গেল। এবং এটা কোন ঘরে পড়ে? দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরের অপারেটর এখানে উপস্থিত নাই, তাই এটার সামনে মাইনাস হোল স্কোয়ার। ওকে, তারপরে অঙ্কের মাইনাস 4 এর কারণে সেক উইল বি সেক, কোনটা বসে গেল 2647 পাই বাই 9000, এবং এটা কোন নাম্বার ঘরে পড়ে? প্রথম চতুর্ভাগ, তাই চিহ্ন পরিবর্তনের কোনো বিষয় নাই, তাই এখানে কোনো চিহ্ন পরিবর্তন হইল না। 3 এর কারণে কট উইল বি 10, থার্ড উপাদানের কথা বলছি, এবং 2647 পাই বাই 9000, এবং এটা কোন চতুর্ভাগে পড়ে? 3 নাম্বার। 3 নাম্বারে অপারেটর এখানে আছে, তাই কোনো চিহ্নের চেঞ্জ হবে না, হোল স্কোয়ার। অঙ্কের মাইনাস 1 এর কারণে কট উইল বি 10, 397 পাই বাই 2250, কোনটা বসাইলাম, এটা বসে দ্বিতীয়, কোনটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের। দ্বিতীয় চতুর্ভাগে অপারেটর এখানে নাই, তাই একটা মাইনাস, তার উপরে হোল স্কোয়ার, রাইট? তাহলে দেখো এটার সাথে কোনটা যাবে? এটা। তাহলে একবারে পাশাপাশি লিখি, দিস ওয়ান, এই মাইনাসটা উঠে যাবে, সেক স্কোয়ার 397 পাই বাই 2250 মাইনাস, এই মাইনাসটা কোত্থেকে আসছে? এই যে বাইরের মাইনাসটা, ভিতরের মাইনাসটা কিন্তু স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখব 10 স্কোয়ার 397 পাই বাই 2250, গেল একটা সেট। ব্র্যাকেট দেওয়া লাগে না, বাট বোঝার জন্য দিচ্ছি। তারপরে এইটা, এদিকে তাকাই একটু, এইটার আগে এমনিতেই কি আছে, আর এটার আগে এমনিতেই কি আছে? এই যে এটার আগে কিন্তু মাইনাস সেক স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা কোনো সূত্র নাই। তাহলে এখানে আমাকে অটোমেটিকলি একটা কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। এই যে এটার জন্য এই মাইনাসটাকে কি করলাম? কমন নিলাম। কমন নিলে এই মাইনাসটা কি হয়ে যাবে এখানে? প্লাস। তাহলে দেখো সেক স্কোয়ার 2647 পাই বাই 9000, আচ্ছা এটা কিন্তু বোঝা যাবে না, সেক স্কোয়ার 2647 বাই 9000, একটু দূরে করে লিখি, এটা স্কোয়ার। আর মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 10 স্কোয়ার 2647 পাই বাই 9000, রাইট? তো এখন বুঝতেছো অ্যান্সার কত? 1 - 1 0। বুঝতে পারলাম? এখন এই অঙ্কটা যদি বুঝতে পারি, বাসায় গিয়েই 4-এর 8 নম্বর অঙ্কটা একটু দেখো। এটা আমি করাবো না, 4-এর 8 নম্বর। 4-এর 8 নম্বর অঙ্কটা এতটাও কঠিন না, কিন্তু 4-এর 8 নম্বর অঙ্কটাতে একটা কিন্তু আছে। কিন্তু হচ্ছে দেখো 4-এর 8 নম্বর অঙ্কটায় টোটাল উপাদান কয়টা? 6টা। তার মানে কি হবে? এই কজ স্কোয়ার যেহেতু আছে, তার মানে সাইন স্কোয়ার কজ স্কোয়ারের সূত্রে মিলবে, সাইন স্কোয়ার কজ স্কোয়ার সূত্রে মিলবে। 4টায় ক্ষেত্রে যেভাবে মিলেছি 6টার ক্ষেত্রে সেভাবে মিলবে। এখানে সবচেয়ে টাফ অঙ্ক ছিলই এই যে 7 নম্বরটা। কথা কি বুঝাতে পারছে? 4-এর 8 নম্বরটা পারা যাবে না? ওকে ফাইন। তাহলে 4-এর 8 নম্বরটা যদি তোমরা নেক্সট দিন করে ফেলো, তাহলে বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করে ফেলবো। ওকে, আজকে এতটুকুই। বলো। না, এমসিকিউতে আসবে না, এরকম অঙ্ক রিটেনই আসবে। বাট এই অঙ্ক ধরো, এই যে এই অঙ্কটাই যদি রিটেনে আসে, তাহলে বলতে হবে প্রশ্ন হার্ড হয়েছে। অ্যান্ড কোশ্চেন হচ্ছে কেন স্যার অঙ্কটা কি বড়? উত্তর হচ্ছে না, কিন্তু করতে টাইম লাগবে।
এর চেয়ে অনেক বড় অঙ্ক তুমি করবা, 3 পাতা 4 পাতার অঙ্ক যখন সেকেন্ড পেপারে যাবা, কিন্তু সেগুলো তোমার কাছে সময়ও লাগবে, কষ্ট মনে হবে না, কিন্তু এটা করতে গেলে তোমাকে এই বারবার ক্যালকুলেশন মিলাইতে হবে। ঠিক আছে, স্কোয়ার ছাড়া আসলে এটার প্যাটার্নটা ভিন্ন, আমরা দেখব স্কোয়ার ছাড়া আসলে কীভাবে করতে হবে। তুমি দেখো বইয়ের স্কোয়ার ছাড়া, দেখো বইয়ের যদি বই খোলা থাকে, দেখো 6 নাম্বার অঙ্ক, 6-এর 1, 6-এর 2, 6-এর 3 অঙ্কগুলো সব স্কোয়ার ছাড়া, সেম অঙ্ক, তখন প্যাটার্ন ভিন্ন হবে। হ্যাঁ দিচ্ছি।